এটা হচ্ছে পনির বাটার মশলা বা যাই বলো না কেন, কাজু পনির বা যেরকমভাবেই বলো না কেন। তা আমি এই পনিরটা রান্না করেছিলাম, তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেছি। তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই কিন্তু আমি পনিরগুলো নিয়ে নিয়েছি, খুব বেশি না, 300 থেকে 350 গ্রাম আমার ফ্রিজে পনির ছিল, আমি ওটাকে নিয়ে নিয়েছিলাম। আর পনিরগুলো কিন্তু ফ্রিজ থেকে রুম টেম্পারেচারে মিনিমাম 30 থেকে 40 মিনিট কিন্তু বার করে রাখতে হবে। আর এই পনিরটা একটু নরম নরম হলে তারপরে কিন্তু পনিরটা রান্না করতে হবে। দেখো পনিরের পিসগুলো কিন্তু এরকম বড় বড় ছিল। পনিরটাকে কিন্তু আমি ছোট ছোট করে কেটে নেব, একদম মানে ছোট ছোট, খুব ছোটও না খুব বড়ও না। আর এদিকে কাজু বাদাম কিশমিশ তো লাগবেই পনিরের জন্য। আর এদিকে চার মগজ, গোটা গরম মশলা। পনিরে এইগুলো না দিলে কিন্তু পনিরের স্বাদটা একদমই হয় না। আর যেহেতু পনিরটা সম্পূর্ণ আমি নিরামিষে করব, তাই জন্য কিন্তু এগুলো আমার লাগছে। তো চলো রান্নাটা শুরু করা যাক। পনির, কাজু বাদাম কিশমিশ, চার মগজ, গোটা গরম মশলা। আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ সাদা তেলে হবে। আর পনিরটা তোমাদের দেখাচ্ছি, পনিরটা কিন্তু আমি ছোট ছোট করে এরকমভাবে কিউব আকারে কেটে নিয়েছি, খুব ছোটও না খুব বড়ও না, মানে মিডিয়াম সাইজে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আর এদিকে কিন্তু গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, সম্পূর্ণ রিফাইন অয়েলে কড়াটা কিন্তু বসানো হয়ে গেছে। এবার এর মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো, যেহেতু রান্নাটা সম্পূর্ণ সাদা তেলেই হবে। পরিষ্কার ভেবো না, কড়াটা জাস্ট একটু পুড়ে গেছে। এদিকে কিন্তু আমি সাদা তেল দিয়ে দিলাম, খুব বেশি না, প্রায় 3-4 চামচের মতো সাদা তেল আমি দিয়ে দিলাম। এবার সাদা তেলটা গরম হয়ে গেলে কিন্তু আমি পনির কাটাগুলো, যে পনিরের যে পিসগুলো আছে, এবার কিন্তু আমি পনিরগুলোকে দিয়ে দেবো। পনিরগুলো কিন্তু ভেজে নেব। চলো পনিরগুলোকে আমি ভেজে নিই। চার নিয়ে নিয়েছি, এর মধ্যে কাজুগুলোকে আমি দিয়ে দেবো, কিশমিশগুলো আমি দিয়ে দেবো, আর দিয়ে দেবো চার মগজগুলো। একটু জল দিয়ে আমি এটাকে মিহি পেস্ট তৈরি করে নেব। পনিরগুলো কিন্তু একটু হালকা ব্রাউনি কালার চলে এসছে, খুব বেশি ভাজার দরকার নেই। এই পনিরটা জাস্ট হালকা ভাজা হলেই কিন্তু আমি এটাকে তুলে নেব। আর 1 মিনিটের মতো কিন্তু ভাজবো আমি, এটাকে ভাজা হয়ে গেলেই কিন্তু আমি এটাকে তুলে নেব। এই যে দেখো হালকা কিন্তু ব্রাউনিশ কালার একটা চলে এসেছে। আর 1 থেকে 2 মিনিট ভাজলেই কিন্তু আমি এটাকে তুলে নেব। কিন্তু আমি চার মগজ, কাজু আর কিশমিশের মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এবার এটাকে আমি মিহি পেস্ট তৈরি করে নেব। ওই পনির ভাজার কড়াইয়েতেই আর একটু পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি যেটা দেবো সেটা হচ্ছে গোটা গরম মশলা কিছুটা দিয়ে দেবো। গোটা গরম মশলার মধ্যে থাকছে দারচিনি, লবঙ্গ আর এলাচ। এইটা সরি, লবঙ্গটা হাত থেকে পড়ে গেছিলো, এইটা এখানটা। লবঙ্গ, দারচিনি আর এলাচ এইটাকে ভালো করে ভেজে নেব। তারপর আমি যেটা দেবো সেটা হচ্ছে 2টো কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছি, যেহেতু এটা গুঁড়ো লঙ্কায় হবে না, তাই জন্য আমি কাঁচা লঙ্কাটাই দেবো এর মধ্যে। আর দেবো আদা পেস্ট করা, খুব বেশি না, সামান্য অল্প পরিমাণে কিন্তু আমি আদাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা। আদা, কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা সব কিন্তু তেলের মধ্যে আমি ভালো করে এটাকে ভেজে নেব। কাঁচা লঙ্কা, আদা আর গোটা গরম মশলা দিয়ে কিন্তু ভালো করে এটাকে আমি ভাজা ভাজা করে নেব। কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, আদা সব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই চার মগজ, কাজু, কিশমিশ পেস্টটা কিন্তু আমি এর মধ্যে ঢেলে দেবো, দিয়ে কিন্তু আবার ভালো করে কষিয়ে নেব। এটার মধ্যে কিন্তু একটু জল দিতে হবে।
এবার কিন্তু এটার মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম এই বাটিটা ধুয়ে, গ্রাইন্ডারটা ধুয়ে। এবার কিন্তু আমি এটাকে ভালোভাবে ফোটাবো। আর এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, যেহেতু ক্রিমি মালাই পনিরের নাম, তো সেহেতু আমি কিন্তু এই যে 1/2 টেবিল স্পুন নুন অ্যাড করে দিলাম। আর একটু নুন লাগবে, আর একটু নুন দিয়ে দিলাম। এবার কিন্তু এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এই যে এবার এটা একটু ফুটলেই আমি ভেজে রাখা পনিরগুলো কিন্তু অ্যাড করে দেবো এর মধ্যে। এই যে এই যে এবার কিন্তু আমি ভেজে রাখা পনিরগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে কিন্তু ভালো করে এটাকে মিক্স করে নেব। এবার কিন্তু আমি প্রায়, যেহেতু মিষ্টি মিষ্টি খেতে হবে, সেই জন্য কিন্তু আমি 1 টেবিল স্পুনের মতো এর মধ্যে চিনিটা দিয়ে দেবো। আর একটু অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি, যেহেতু এটা মিষ্টি মিষ্টি খেতে হবে তাই জন্য। আর যেহেতু ক্রিমি একটা ভাব থাকবে, এটাকে কিন্তু আমি একটু ভালোভাবে মিশিয়ে দিলাম। আর একটু সামান্য আমি 1/2 কাপের মতো জল অ্যাড করব, যেহেতু গ্রেভিটা মানে একটু হবে, খেতে ভালো লাগবে। তো এটা 5 মিনিট ফুটবে। 5 মিনিট ফুটুক এটা, তারপর আমি আবার আসছি। দেখো কিন্তু ক্রিমি পনির বা মালাই পনির কিন্তু একদম রেডি হয়ে গেছে, প্রায় রেডি। এবার আমি 4-5টা এর মধ্যে গোটা কিশমিশ দিয়ে দিচ্ছি। আর কিন্তু আমি অল্প করে একটু বাটার দিয়ে দেবো, 1 চামচের মতো। তো বাটারটা দিলে আরও বেশি টেস্টটা ভালো হবে। দিয়ে জাস্ট 2 মিনিট ফুটলেই কিন্তু আমাদের রেডি ক্রিমি মালাই পনির। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করো, দারুণ লাগবে খেতে। আর জানিও রেসিপিটা কেমন হয়েছে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। চলো এটা 2 মিনিট ফোটার পরে অফ করে দেবো গ্যাসটা। আমাদের রেডি একদম ক্রিমি মালাই পনির, গরমা গরম। তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে রেসিপিটা ট্রাই করো, দারুণ লাগবে খেতে, রুটি লুচি পরোটা সবের সঙ্গে। তো কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে জানিও রেসিপিটা কেমন লাগে।